আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমে সকালে ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে নিতেছি। তারপরে নাস্তাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। সকালে তোমাদের ভাইয়া বাজারে গিয়ে অনেকগুলো মাংস, গরুর তিলি, গুড় দানা ছিল, সেগুলো ভালোভাবে কাটাকুটা করে গুছিয়ে নিছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে চাল কুমড়ো ভাজি করে নিতেছি। পেঁয়াজ, হলুদের গুঁড়া, লবণ সব উপকরণ দিয়ে চাল কুমড়োটা বসিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেটা আমার ভাজি হয়ে গেছে। তারপরে একটু ধনিয়ার পাতাও দিয়ে দিতেছি। তারপরে হাঁড়ি বসিয়ে রসুন, পেঁয়াজ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে মাংসটা দিয়ে দিছি। আজকে মাংস দিয়ে আলু রান্না করব। মাংসটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিছি। এখন মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আলুটাও দিয়ে দিছি, দিয়ে একটু জলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনাটা তুলে নিছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমার মাংস রান্না হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। তারপরে হাঁড়ি বসিয়ে পেঁয়াজ রসুন দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিতেছি। মাছ রান্না করব। এখন একটু পানি দিয়ে, জলের পানিটা ভাপ চলে আসছে, এখন মাছটাও দিয়ে দিতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন ঢাকনাটাও তুলে নিচ্ছি। এখন বলক এসে গেছে, একটু ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন নামিয়ে ফেলছি, আমার মাছ রান্নাও হয়ে গেছে। তারপরে মুরগির মাংস রান্না করব। মুরগিটা আগে ভালোভাবে ভেজে নিতেছি। ভালোভাবে ভেজে তাওয়াতে উঠিয়ে নিতেছি। তারপরে মশলা কষিয়ে মুরগিটা, জলের পানি দিব না, মুরগিটা আনা জুলে রান্না করব। পেঁয়াজ, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, দারুচিনি, এলাচি সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি জলের পানি অ্যাড করব না, আজকে কষা বুনা করব। এখন আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে।